নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আজ একটি লীলার মাধুর্য নিয়ে আপনাদের সামনে সমাবেত হয়েছি নদিয়ার কানাইবলাই আশ্রম থেকে। আজ সেই একটি লীলার মাধুর্য আপনাদের কিছু একটা ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাবো। চলো যাব সেই দেশেতে, ভাইরে চলো যাব সেই দেশেতে। কোন দেশে যাব? ওরে সুভদ্রারই নন্দন ছিল, ভাইরে কতজন মিলে তাকে মেরেছিল। আহা মরি রে, ওগো সুভদ্রারই নন্দন ছিল, ভাইরে কতজন মিলে তাকে মেরেছিল। সেই কথা আজ করিব বর্ণনা গো, সেই কথা করিব বর্ণনা। সুভদ্রারই নন্দন কে ছিল? অভিমন্যু। ও চক্রব্যূহের ভিতরে ঢোকার রাস্তাটা জেনেছিল, কিন্তু বাইরে বেরোনোর রাস্তাটা জানেনি। কেন? ওটা কার দোষ ছিল? মায়ের দোষ ছিল। একটা সন্তান মারা যায় কার দোষে? এক হচ্ছে বাবার দোষে, আর এক হচ্ছে মায়ের দোষে। সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল, তাই মায়ের গর্ভে মা যখন ঘুমিয়ে পড়ে সন্তানও ঘুমিয়ে পড়ে, তাই তার আর শোনা হয়নি। তাই সেই সুভদ্রারই নন্দন, সে মাধুর্যময় মধুময় শ্রীধাম মাঝখানে, শ্রীধাম বৃন্দাবনের মাঝখানে সে শুনতে পারেনি, তাই তাকে কুরুক্ষেত্রের মাঠে তার মৃত্যু হয়ে গিয়েছিল। কংসের পিতা উগ্রসেন ভগবানের কাছে একদিন কেঁদে কেঁদে জানিয়েছিল, প্রভু আমি তো সৎ, আমি তো চিৎ, আমি তো সচিদানন্দময়ের স্বরূপ দর্শন করি, কিন্তু আমার ছেলেটা এত পাষাণী হলো কি করে? ভগবান নারায়ণ বলেছিল, কংস এ দোষটা তোর। কংসের বাবা উর্গকে বলেছিল, উর্গ এ দোষটা তোর নয়, এটা হচ্ছে কংসের মায়ের দোষ। স্ত্রীটা তোর, সব তোর, কিন্তু পুত্রটা তোর নয়, তাই ও ওরকমই হয়েছে। গুরুর মাধুর্য রস আস্বাদন তখনই করবে শিষ্যরা। গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়, দেব কি জয়, গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়, দেব কি জয়, গুরুদেব কি জয়। গুরুকে দ্রৈব কি বললে ভাই সেই গুরু, কয়ে গুরু যে শত শত বৎসর ধরে কংসের কারাগারে পাষাণ চাপা দিয়ে, বুকে পাষাণ চাপা দিয়ে রয়েছে ভাই সে গুরু। সে গুরু না হলে ভাই কে গুরু? আজ আপনারাই আমাকে বড় বানিয়েছে। ব্যান্ডেট কীর্তনিয়া হো গেয়া গো, ব্যান্ডেটের কীর্তনিয়া হয়ে গেয়া। মাধুর্যময় মধুময় শ্রীধাম নবদ্বীপ বৃন্দাবনের মাঝখানে আজ আপনারা এসেছেন, মাধুর্য রস আস্বাদন করছেন। ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, তঙ্গবিদ্যা সবাই আমাকে এনেছেন আপনারা পত্র দিয়ে। কেন? এ কাশ্মীরের আপেল আছে। কাশ্মীরের আপেলকে কিনতে গেলে যেমন হাত দিয়ে স্পর্শ করে দাম দক্ষিণে করতে হয় না, আগে জিজ্ঞেস করে নিতে হয় কত টাকা কেজি। আপনাদের কিছুদিনের একটা চল আমরা শুনছি, যে বেশি টাকা নিতে পারবে সে হবে বড় কীর্তনিয়া, আর যে কম টাকা নেবে সে হচ্ছে ছোট কীর্তনিয়া। ভাবুন, ছোট বড় কিছু হয় না, হরি নামের মাধুর্যের ভিতরে কিছু হয় না। সে যেটা করে গেল সেটা বড়, আর আমি যেটা করলাম সেটা ছোট কখনো হয় না। হরির নামের নামামৃত রস কখনো ছোট বড় হয় না। তাই আপনারা বিচার করার ভাবনাকে ত্যাগ করুন। এই ভাবনা যেদিন ত্যাগ করতে পারবেন, সেদিন আমার মতন পীযূষ আপনাদের বাড়ি বাড়ি ছুটে আসবে। তাই আমার ডিমান্ড এত বেড়েছে আপনাদের জন্যই আমি ডিমান্ড বাড়িয়েছি। কেন বাড়াবো না বলুন? আপনারা যদি এরকম ভাবে চলাফেরা করেন, আমাকে তো বাড়াতেই হয়।
নদিয়ার কানাইবালায় আশ্রম থেকে বেরিয়ে নদিয়ার কানাইবালাইয়ের আশীর্বাদ নিয়ে নদিয়ার কানাইবালাই বলেছিল কখনো পাবি কখনো পাবি না, কখনো রাজ অট্টালিকায় স্থান পাবি, কখনো গাছতলাও পাবি না, তবু কেন অভিমান করে আমার কোনো লাভ আছে? অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান নং সুরা প্রাণাং গৌরব রৌরব সম যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা তয়ং তথরি ভজিতম। অভিমান করার সুরাপান করা সমান, গৌরব করার নরকগামী হওয়া সমান, আর নিজ মুখে স্বীকার প্রতিষ্ঠা করিয়া নিজ মুখে স্বীকার করাটা শুকরের বিষ্ঠা পান করার সমান। তাই অভিমানে কখনো প্রাপ্তি বস্তু লাভ হয় না। তাই ভগবানকে পেতে গেলে অভিমান করা চলে না। তাই আজ আপনারা নগরে নগরে ঢুকছেন, কত কিনা পরিবর্তন দেখছেন। অনেক কীর্তনিয়া, অনেকে মাধুর্যময় মধুময় মধুময় মধুরাদপির মধুর মধুর বৃন্দাবনে গোবিন্দের কত মধুর মধুর লীলা করেছে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 125 বছর লীলা করেছিল। কোথায় কত বৎসর? 11 বৎসর বৃন্দাবন লীলা, 12 বৎসর মথুরার লীলা, 13 বৎসর কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিল, আর বাকি 89 বছর তিনি দ্বারকায় কাটিয়েছেন। সেই 11 বৎসর বৃন্দাবন লীলার মধ্যে মহাপ্রভু কত লীলা না করেছে। কত লীলা আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, সেই মাধুর্যের লীলার রস আপনারা ব্যাখ্যা শুনেছেন। বৃন্দাবনে যেতে গেলে অর্থের মালিক হতে পারে, কিন্তু সে বৃন্দাবনে যেতে পারবে না। যে কাল সে কিন্তু বৃন্দাবনে চলে যেতে পারে, কারণ রাধারানী যদি কৃপা করে সে বৃন্দাবনে যেতে বাধ্যই। চলমান চল 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 চলমন গঙ্গা যমুনার তীর, চল মন গঙ্গা যমুনার তীর, চলমান চলমান গঙ্গা যমুনার তীর, চল মন গঙ্গা যমুনার তীর। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গার যমুনা, গঙ্গা গঙ্গা পরশে মুক্তি, গঙ্গা দর্শনে মুক্তি। আর যমুনা, যমুনা ভাই যে মুনে বসে আছে ভাই, তার নাম হলো যমুনা। তাই বলছে গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল হাত শরীর, চল মন গঙ্গা যমুনার তীর, চল মন গঙ্গা যমুনার তীর। বংশী বাজত নাচত কানা, বংশী বাজত নাচত কানা, সঙ্গে লিয়ে বলবীর, চল মন গঙ্গা যমুনার তীর, চল মন গঙ্গা যমুনার তীর। মেরা কায়ে প্রভু গিরিধারী নাগর। এই গানটা যিনি রচনা করেছেন তিনি হলেন নেবারের মহারানী মীরাবাই। তিনি বলছে কি জানো, মেরা কায়ে প্রভু গিরিধারী নাগর, मेरा कहे प्रभु गिरिधारी नागर, मेरा कहे प्रभु गिरिधारी नागर, तोहार चरणे शरण नीलाम, चल मन गंगा যমুনার তীর, চলো মন গঙ্গা যমুনার তীর। গঙ্গা যমুনা
নিরমল পানি, গঙ্গা যমুনা নিরমল পানি, চলো মন গঙ্গা যমুনার তীর, চলো মন গঙ্গা যমুনার তীর, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, চলো মন চলমান চলমান, গঙ্গা যমুনার তীর, চলো মন গঙ্গা যমুনার তীর।